স্টুডেন্টস, তো আজকে আমি ডব্লিউবিপিএসসি যেই রেজাল্ট রিলেটেড তোমাদের কিছু কোয়ারিজ নিয়ে এসেছি। রিসেন্ট টাইমে আমি দেখছি বর্তমানে অনেকে অনেক রকমের পোস্ট করছে, আমার কাছেও কোনো প্রপার আপডেট নেই। আমি জাস্ট দু তিনটে ইউটিউবারদের বা ভিডিও বানানোর কন্টেন্ট দেখে আমি এই ভিডিওটা তোমাদের কাছে রাখার চেষ্টা করছি। যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে প্রথমেই তোমরা মাফ করে দিও। আমি এইটুকু জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছি যে এখন বর্তমান টাইমে পিএসসিতে যে অবস্থা বা পিএসসির যা কন্ডিশন, সেই কন্ডিশন অনুসারে কিন্তু আমরা কেউই ভালো নেই। তার কারণ হচ্ছে আমাদের অনেকের সহযোগিতায় পিএসসি অভিযান হয়েছিল। সেই পিএসসি অভিযান থেকে আমাদের একটা আপডেট উঠে এসেছিলো যে আমাদের টেন্টেটিভলি মোটামুটি এই টাইমের মধ্যে আমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে বা ইন্ডিভিজুয়াল মার্কস দিতে পারে। কিন্তু সেই আপডেটটাও কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্ম নয়, কেন কি আমরা কোনোরকম গতানুগতিক ফল আমরা এখনও পর্যন্ত কিন্তু পেয়ে উঠিনি। পিএসসি অভিযানের প্রত্যেকটা সদস্যকেই আমি কিন্তু যথাসম্ভব সম্মান এবং শ্রদ্ধার সাথে বলছি, ওনারা প্রচণ্ড পরিমাণে লড়েছেন, যার জন্য কিন্তু ওনারা কিছু আপডেট পেয়েছিলেন। এবারে সেই আপডেটগুলো পিএসসি অভিযান থেকে যে উঠে এসেছিল সেটা কতটুকু আমাদের কাছে ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু পরবর্তী ভবিষ্যতের টাইমে আমাদের কিন্তু ভাবতে বাধ্য করবে। বর্তমান টাইমে আবার দেখা যাচ্ছে যে টেন্ডার নিয়ে কিছু প্রবলেম নাকি পিএসসির হয়েছে। টেন্ডার বলতে আমাদের যে পরীক্ষা আমরা দিয়েছিলাম 2023-এ, সেই পরীক্ষার ওএমআর শিট চেকিং রিলেটেড এখনও নাকি টেন্ডার পাবলিশড হয়নি। তারও একটা স্ক্রিনশট আমি পেয়েছি, সেটা আমি শেয়ার করলাম। এখানে বলা হয়েছে, আমি যতটুকু দেখলাম তাতে, যে পিএসসিতে একবার টেন্ডার দেওয়া হয়েছিল ওএমআর রিলেটেড আপডেটের জন্য, কিন্তু তাতে নাকি বিডার পাওয়া যায়নি এবং মিনিমাম 3 জন বিডার না হলে নাকি পুরোপুরি বিডিং কমপ্লিট হয় না। এটা সত্যি কথাই। এবার সেই জন্য নাকি আবার রিটেন্ডার করা হয়েছে। রিপাবলিশ ডেট তোমরা দেখতেই পাচ্ছ, পাবলিশ ডেট এখানে তোমাদের 30শে এপ্রিল এবং বিডিং সাবমিশনের ক্লোজিং ডেট হচ্ছে 24শে মে। টেন্ডার ওপেনের ডেট হচ্ছে 27শে মে। তো আবার নতুন করে রিটেন্ডার করা হয়েছে। তো আমার বক্তব্য একটাই, আজ 1.5 বছর প্রায় হতে চললো, এখনও পর্যন্ত পিএসসির কাছে টাইমই হলো না কি ওএমআর শিট চেকিং হয়েছে কি না, বা তার যথাযথ এভ্যালুয়েশন করতে পারছে না। কেন এতদিন তাদের সেক্রেটারি ছিল না, তাদের চেয়ারম্যান ছিল না, এইসব নিয়ে আন্দোলন হয়েছে। তো আমাদের ছেলেরা যারা পরীক্ষা দিচ্ছে বা যারা পরবর্তীকালে অ্যাসপারেন্স হিসাবে মানে পরীক্ষার সঙ্গে যুক্ত হবে, তারা কোন ভরসায় এই পথটাকে বেছে নেবে আমাকে বলতে পারবেন? কেন কি এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে একটা পরীক্ষা প্রায় 5 বছর 6 বছর, কারো পক্ষে সম্ভব কি যে একটা পরীক্ষাকে এইভাবে কন্টিনিউয়াসলি টাইম দেওয়া? এবং এরকম করে যদি ভবিষ্যৎ নিয়ে খেলা চলতে থাকে কন্টিনিউয়াস, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মে ইঞ্জিনিয়ারিং পড়তেই মানুষ ভয় পাবে। সরকারি চাকরি তো দূরের কথা, এইভাবে যদি আমাদের সাথে প্রতারণা করা হয় বা এইভাবে যদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয় সব সময়, তাহলে কিন্তু এইভাবে কোনো পরবর্তী প্রজন্ম কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং সেই পথেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পুরোপুরি পরিকাঠামোটা চলছে। তোমরা কিছুদিন আগে দেখেছো যে তোমাদের 25,000 প্রায় শিক্ষক যারা নিয়োগ হয়েছিল তাদেরকে প্যানেলটাই বাতিল করা হয়েছে। এত কিসের করাপশন? যারা যোগ্য তারা চাকরি পাক না, অসুবিধা তো কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ছেলেটা, যার ফাইন্যান্সিয়ালি অবস্থা ভালো নয়, সেই অবস্থায় সে কতদিন একটা পরীক্ষার জন্য টার্গেট নিয়ে থাকবে? তাকে এরকম পরিস্থিতিতে আমি চাইবো, আমি কেন, আমার মতন সমস্ত স্টুডেন্টরাই চাইবে যে পিএসসির কাছ থেকে একটা প্রপার ইনফরমেশন বা প্রপার একটা আপডেট যেন বেরিয়ে আসে, যেটা অ্যাকচুয়ালি হয়েছে আমরা সেইটুকুই জানতে চাই, যে আমাদের রেজাল্ট পাবলিশ হবে কবে এবং সেটা টেন্টেটিভলি ডেট কবে। কেন কি একটা প্রপার প্ল্যানিং না থাকলে এইভাবে
সেই আমাদেরকে সমুদ্রের মাঝে ছেড়ে দেওয়া হয়েছে এবং সমুদ্র যেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেভাবে ভেসে বেড়াচ্ছি, এরকম করে কখনোই চলতে পারে না। কেন কি একটা পরিবার আস্তে আস্তে এইভাবে একটা প্রজন্ম শেষ হয়ে যায়। এই জিনিসটা যদি কোনো সরকার না বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ পরবর্তীকালে খুব একটা ভালো কিন্তু পথে আমি দেখছি না। তো এই নিয়েই ছিল আমার বক্তব্য। আপডেট খুব ভালো কিছু নেই এবং কবে তার রেজাল্ট হবে তাও কেউ জানে না, কীভাবে রেজাল্ট হবে তাও কেউ জানে না, এবং এটা কতদিন আবার চলবে কন্টিনিউয়াসলি তাও কেউ জানে না। দেখা যাক, আমরা হোপ রাখতে পারি পিএসসির ওপরে যে খুব তাড়াতাড়ি কোনো আপডেট পাওয়া যাবে। কিন্তু এই গতানুগতিক যে পরিকাঠামোটা চলে আসছে পিএসসির তরফ থেকে, এটাকে কিন্তু আমাদের একটু খতিয়ে দেখা উচিত। এতে না হলে প্রত্যেকটা প্রজন্মই কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো আমি আর ভিডিওটা বাড়াবো না। যদি ভিডিওতে কারো খারাপ লেগে থাকে বা কোনো কমেন্ট করার থাকে অবশ্যই নিচে কমেন্ট করতে পারো।